বাংলাদেশে এই যে এখন দেখেন না, নতুন নতুন উপদেষ্টাও নেয়, উপদেষ্টা শুটিং থেকে গিয়ে শপথ নেয়। বাহ, কি সুন্দর আবেগের সাথে প্রচার করা হয়। শুটিং থেকে গিয়ে তিনি শপথ নিয়েছেন। কেন? তিনি শাহবাগের পক্ষে দালালি করেছিলেন, তিনি প্রথম আলোর বিশেষ চামচা ছিলেন, তিনি বিগত দিনে ফ্যাসিবাদের পা চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলেছিলেন। ভালো কথা, উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই দেশের অধিকাংশ মুসলমানের দিনের চাওয়া এবং দিনের আদর্শের প্রতিনিধিত্ব করে এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে এই জাতির খেদমত করার, অথচ এই দেশের আপামর জনসাধারণ, আমি ওই এলিট শ্রেণীর কথা বলছি না, ওই কথিত সুশীল আর প্রগতিশীলদের কথা বলছি না, পাড়ায় যান, মহল্লায় যান, গ্রামে যান, মফস্বলে যান, কৃষককে জিজ্ঞাসা করেন, শ্রমিককে জিজ্ঞাসা করেন, দিন মজুরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশই বলবে তারা ইসলাম চায়, অধিকাংশই বলবে তারা শরিয়ত চায়। কারণ তারা জানে পৃথিবীর সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকায় না। পৃথিবীর সবাই ভুলভাল বোঝাতে পারে, আল্লাহ ভুলভাল বোঝায় না। এখন আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এখন মানুষের বানানো প্রেসক্রিপশন। আল্লাহর বান্দা যেমন তুলনা হয় না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শ তুলনা চলতে পারে না। সবাই বললো ইসলাম অর্থ শান্তি, কিন্তু এটা কোন ডিকশনারিতে আছে? মেড ইন গোপালগঞ্জ কোনো ডিকশনারি যদি থাকে সেখানে থাকতে পারে, মেড ইন গোলাপগঞ্জ যদি কোনো ডিকশনারি হয় সেখানেও থাকতে পারে, কিন্তু আরবি থেকে বাংলা একটা ডিকশনারিও দেখাতে পারবেন না যে ডিকশনারিতে লেখা আছে ইসলাম অর্থ হলো শান্তি। হ্যাঁ, ইসলামের মতো শান্তি আছে, সেটা ভিন্ন জিনিস। ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ইনসাফও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো রহমতও আছে, বরকতও আছে। তাই বলে এগুলোকে অর্থ বলে চালাবেন নাকি? ইসলাম মানে মুক্তি বলেন, ইসলাম মানে ন্যায় বলেন, ইসলাম মানে নীতি বলেন, বলবে না হুজুর এগুলো তো ভেতরে আছে, কিন্তু শব্দের শাব্দিক অর্থ তো ভিন্ন জিনিস। তাহলে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? ইসলাম শব্দের শাব্দিক অর্থ যদি শান্তি হয়, আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলা শুরু করেন, অর্থ তো একই, যেই লাউ সেই কদু। আসসালামু আলাইকুম মানে সবাই আমরা জানি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তির দোয়া, নিরাপত্তার দোয়া। তাহলে আগামীকাল থেকে সালাম বাদ দিয়ে বলেন আল ইসলামু আলাইকুম, আল ইসলামু আলাইকুম। নামাজও বলেন আল ইসলামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলবে না না এটা বলবো না, সালামের জায়গায় সালামই বলবো, ইসলামের জায়গায় ইসলামই বলবো। তাহলে সালাম আর ইসলাম এটা তো বুঝি, শব্দ একটা না, শব্দ দুইটা। সালাম আলাদা শব্দ, ইসলাম আলাদা শব্দ। সালামের এক অর্থ হলো সালাম মানে শান্তি, নিরাপত্তা, আর আরেকটা হলো সালাম আল্লাহর নাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সূরা হাশরের শেষ 3 আয়াত যারা মুখস্থ আছে, এই সালাম শব্দটা আপনারাও বলেন আল্লাহর নাম হিসাবে। আসসালামু আলাইকুমের একটা অর্থ এটাও, আল্লাহু হাফিজুন আলাইকুম, আল্লাহ তোমাদের হেফাজতকারী, আল্লাহ তোমাদের নিরাপত্তা দানকারী। তাহলে সালাম মানে শান্তি, কোনো আপত্তি নাই, সালাম মানে নিরাপত্তা, কোনো আপত্তি নাই। কিন্তু আল ইসলাম মানে কি? আল ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। আরে ভাই, যেই কথাগুলো প্রতিদিন বলি ওই কথাগুলো অন্তত অর্থ জানার চেষ্টা করি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যেগুলো ডেইলি পড়ি, ডেইলি প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে পড়ি, একটাবার যদি এর অর্থটা শিখি, কি পাপ হবে, কি সমস্যা হবে? আর যদি অর্থ জানা থাকে দিল থেকে বের হবে, দিল থেকে। আর জানা না থাকলে খালি মুখ থেকে বের হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কত সুন্দর ইস্তেগফার, কত সুন্দর তওবা, কিন্তু তওবা তো করা লাগে বুক দিয়ে, খালি মুখ দিয়ে না। এই বাক্যটা বলার সময় তো আমি জানিও না, আমি বুঝিও না, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমি যে অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি নিজের উপর, স্বীকৃতি দিচ্ছি রব্বুল আলামিনের সামনে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই যে ক্ষমা করে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমাকে তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে ক্ষমা করে দাও আর আমার উপর রহম করো, দয়া করো। এটা যদি ভেতর থেকে বের হয়, বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে। যে কোনো জিনিস বুক দিয়ে বলা আর মুখ দিয়ে বলার পার্থক্য আছে। কারো কাঁধের উপর তরবারি রেখে যদি বলা হয়, কোন অমুসলিম কাঁধে তরবারি রেখে বলল ওই কালেমা পড়তো, এখন বেটা মৃত্যুর ভয়ে, জান বাঁচানোর ভয়ে
এমনকি নিজের প্যান্ট ভিজাতে ভিজাতে, হতে পারে প্যান্ট ভিজাতে ভিজাতে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো মুফতির কাছে জিজ্ঞাসা করেন, এভাবে যদি সে 10 বার, 100 বার, 1000 বার, লাখ বার বলে তবুও মুসলমান হবে না। কেন? মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না, আগে আকীদা ভেতরে ঢোকা লাগে। ভেতরে যদি আকীদা থাকে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ সেই ঈমান কবুল করবে। এমনকি ভেতরে যদি আকীদা থাকে, মুখ দিয়ে বলতে নাও পারে, যেমন বোবা, ও বলবে কিভাবে? বলবেন লিখে দিবে। যদি এমন হয় মূর্খ, লিখতেও পারে না, বলতেও পারে না, ও মুসলমান হবে কিভাবে? হ্যাঁ, ওর দিলে যদি আকীদা ঢোকে, ও মুখ দিয়ে বলতে পারে না, তাতে কি? আল্লাহ ওকে মুসলমান হিসাবেই বিবেচনা করবে। মূল হলো বুক, মূল সম্পর্ক হৃদয়ের সাথে। বড় আফসোস লাগে যেই দোয়াগুলো নিয়মিত করি, যেমন সূরা ফাতিহা একটা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত দামি দোয়া! জীবনে সবচাইতে দামি সম্পদ হেদায়েত পেয়ে যাওয়া। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আরে যে হেদায়েত পেল, সে তো আল্লাহর নূরের উপর আছে, তার মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই হেদায়েতের দোয়া ডেইলি চাই আল্লাহর কাছে, তো মুখ দিয়ে চাই, বুকের সম্পর্ক থাকে না। এজন্য একটা আফসোসের বিষয় আছে বাংলাদেশে, জানাজার নামাজ পড়ি না আমরা। আপনারা পড়েন তো নাকি? জানাজার নামাজে কি কি পড়তে হয় মোটামুটি সবাই জানেন। যদি মুখস্থ নাও থাকে, জানা আছে যে এই বিষয়গুলো পড়তে হয়। জানাজার মধ্যে সর্বপ্রধান বিষয় হলো দোয়া। জানাজায় আমরা রুকু দেই নাকি, সেজদা দেই নাকি? এগুলো কিছু করি না, কারণ রুকু কারে দিব? সামনে তো মাইয়াত ছোঁয়া। এখন যদি রুকু দেই, তাহলে কাফের মুশরিক দেখলে ভাববে মানুষ মনে হয় মানুষকে রুকু দিচ্ছে, মানুষ মনে হয় মানুষকে সেজদা দিচ্ছে। জানাজার নামাজে রুকু সেজদা নাই। জানাজার নামাজের মূল বিষয়টাই হলো দোয়া। কিভাবে? আপনারা জানাজার সিস্টেমটা দেখলে বুঝবেন। প্রথম তাকবীর দেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। প্রথম তাকবীরের পর কি পড়ি? সানা পড়ি। সানা মানে প্রশংসা। কার প্রশংসা? নেত্রীর প্রশংসা না, দলের প্রশংসা না, দালালির প্রশংসা না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। দ্বিতীয় তাকবীর দেই, ঈদের মতো হাত তুলি না, হাত না তুলি তাকবীর দেই। তাকবীর দিয়ে আমরা কি পড়ি? দুরূদ শরীফ। আমরা দুরূদ পড়ি কার নামে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তৃতীয় তাকবীরের পর আমরা কি পড়ি? দোয়া। পুরুষ হোক, মহিলা হোক, প্রাপ্তবয়স্ক হোক, অপ্রাপ্তবয়স্ক হোক, যেটাই পড়ি, কিন্তু দোয়া, সবগুলোই দোয়া। এই যে দোয়াটা পড়লাম, তাহলে আগে সানা কেন পড়লাম, দুরূদ কেন পড়লাম? কারণ নবী আমাদেরকে শিখিয়েছেন ওই দোয়া কবুল হয় যেই দোয়ার শুরুতে শেষে বান্দা দুরূদ পড়ে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ ওই দোয়া ফিরায় না। ডাইরেক্ট চাইলে এটা কেমন হয়ে যায় না? আপনিও তো কারো কাছে ডাইরেক্ট চান না। আপনার স্ত্রী বাসায় যাবেন আজকে, যদি কিছু বিশেষ কিছু চাইতে হয় আপনার কাছে, তাহলে দেখবেন প্রথমে একটু পানপট্টি দিয়ে নেয়, আগে একটু ফুলায় নেয়। আরে তুমি এরকম, তুমি সেই রকম, জানো তোমার এটা এটা আছে, ওটা ওটা আছে, আগে পাম্পট্টি দেয়। দেওয়ার পরে তারপরে বলে আমার এটা লাগবে। তা আগে কেন এটা বলে? এটা হলো একটা প্রস্তুত করে নেয়, কারণ হঠাৎ করে এত বিশাল কিছু বললে লোড নাও সইতে পারে। এমনকি জামাইরাও বউদের ক্ষেত্রে এই কাজটা করে। তো দুনিয়াতেও বোঝে যে কিছু একটা চাইতে হলে আগে প্রশংসা করে নিলে ভালো। ওই নেত্রীর সামনে মিডিয়াতে পর্যন্ত দেখা যেত কত দালাল একেবারে নিজের লাজ লজ্জা খুইয়ে দিয়ে এমন দালালি শুরু করে দিয়েছে। কেউ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছে, মা গো তুমি জান্নাতি। ভাব এমন জান্নাত ওর বাপের জায়গা, যারে মনে চায় তারে ভাগ বটোয়ারা করে দিয়ে দিবে। তো এই যে দালালিগুলো করতো কেন? কারণ পরে গিয়ে আন্ডার টেবিল একটা পলিটিক্স করবে, টেবিলের তল দিয়ে কিছু চাইবে, দাও না আমাকে, তোমার এত কিছু দিলাম বিনিময়ে। তো যার কারণে এই প্রশংসাগুলো দিল থেকে হতো না, দিল থেকে হতো না বেশিরভাগ ক্ষেত্রে। একটা মজার বিষয় বলি, বিগত 16 বছর যেই পরিমাণ দোয়া হয়েছে তাদের জন্য, কম হয় নাই। যেই পরিমাণ দোয়া, যেই পরিমাণ মিলাদ, যেই পরিমাণ আরো যা কিছু হয়েছে, এগুলো যদি কবুল হতো, তাহলে যতই আবু সাইদ জীবন দেখ, মুগ্ধ জীবন দেখ, যতই আন্দোলন করেন, যতই জেল খাটেন, লাভ নাই। যে পরিমাণ দোয়া হয়েছে ওগুলো কবুল হলে আপনাদের এই মেহনতে কিচ্ছুই হতো। গদি উল্টা দূরের কথা, গদি মোটে নরবরেও হতো না যদি দোয়া কবুল হতো। দোয়া কবুল হয় নাই কেন? কারণ বেশিরভাগ দোয়াই দিল থেকে ছিল না, টাকার জন্য, প্রমোশনের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, দুনিয়ার ধান্দার জন্য ছিল। নাস্তিকের জানাজাও হয়েছে বাংলাদেশে। যারা জানাজা পড়েছে, পরে যখন ধরা হলো কিরে নাস্তিক, তো এমন নাস্তিক যে নবীকে গালি দিয়েছে, তার জানাজা পড়লে কিভাবে? জবাব দিয়েছে আসলে উজু ছাড়া পড়েছি ইচ্ছাকৃত ভাবে। উজু দিয়া পড়লে তো বেচারা জান্নাতে যেতে পারে, উজু ছাড়া পড়েছি যাতে জাহান্নামে যায়, উল্টা করে। তো অনেক সময় মানুষ ঠেকায় পড়ে বিভিন্ন কাজ করে, আর নজির আছে। তো ওদের দোয়া কবুল হয় নাই, দোয়া ইখলাস ছিল না। হাজারা জেল খেটেছে 2021 সাল থেকে, একটা বছর পর্যন্ত তো নিজে দেখেছি। আর আমি 1 বছর হলেও, কেউ তো 2 বছর, কেউ তো 3 বছর, কেউ তো তার চাইতে বেশি।
বেশি। ওই যে তাহাজ্জুদের সময় উঠে মুরব্বী আলেমরা গভীর রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন আল্লাহর কাছে রোনাজারি করত, আল্লাহ বলে একটা চিৎকার যখন বুকের ভেতর থেকে দিত, তখনই অন্তরটা মোচড় দিয়ে উঠত, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার গায়ে লাগবে দুদিন আগে বা পরে ও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আল্লাহর কুদরত এটা নবী জানিয়েছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, কারণ মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। জালেমের ধর্ম পরিচয় যাই হোক, রাজনৈতিক পরিচয় যাই হোক, গোত্রীয় পরিচয় যাই হোক, আঞ্চলিক পরিচয় যাই হোক, জালেম যে হবে ও বরবাদ হবেই হবে। এমনকি আমাদের ইমামগণ লিখে গিয়েছেন, কোন মুসলিম বাদশা যদি জালেম হয় আর কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, আল্লাহ ওই কাফের রাজত্ব দুনিয়াতে দীর্ঘস্থায়ী করবে আর আল্লাহ এই জালেম মুসলমানের রাজত্বের পতন ঘটাবে। জুলুম এমন একটা জিনিস, জুলুমের সঙ্গে কখনো স্থায়িত্ব আসবে না, আসা সম্ভব না। তিনজনের দোয়া ফিরানো হয় না, হাদিসে আছে তিনজনের দোয়া ফিরানো হয় না। এর মধ্যে একজন হলো মাজলুম, তার দোয়া করতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এমনকি সেই মাজলুম যদি পাপীও হয়, পাপী ব্যক্তিগত জীবনে সে পাপী হতে পারে, কিন্তু সে যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া দিবে ওই দোয়া আল্লাহ কবুল করবেই করবে। এই কারণে এখন তো লোকে খোঁজে মাস্টার মাইন্ডকে, মাস্টার মাইন্ডকে। আরে মাস্টার মাইন্ড তো আল্লাহ, মাস্টার মাইন্ড আল্লাহ, এবং আল্লাহ তাআলা এই প্ল্যানটা বাস্তবায়ন করেছেন। এর অন্যতম কারণ মাজলুমদের বদদোয়া। তো যে প্রসঙ্গে বলছিলাম, জানাজার মধ্যে আমরা 3 নম্বর তাকবীরের পর দোয়া পড়ি। দোয়াটা যাতে কবুল হয় এজন্য আগে আল্লাহর প্রশংসা করেছি, নবীর শানে দরুদ পড়েছি। আবার দোয়ার শেষে আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, এরপর সালাম ফিরিয়ে ফেলি। এই হলো মূল কাজ। তাহলে জানাজার সবচাইতে মূল কাজ কি? দোয়া। জানাজার সবচাইতে মূল কাজ কি? দোয়া। এখন আবার অনেকে আছে জানাজা কিছু পড়েই না, জানাজা পড়া লাগবে তাই এসে হাজির হয়েছে, কি পড়তে হবে জানেই না। এজন্য নামাজের কাতারে দাঁড়িয়ে ঠোঁট দুটো এমন ভাবে লাগিয়ে রাখে মনে হবে কেউ সুপারগুলো দিয়ে এটাকে আটকে দিয়েছে, এমন ভাবে দাঁড়ায় থাকে মনে হয় ওর পেটের মধ্যে বোম ফুটলো, মুখ দিয়ে দোয়া একটা বের হবে না। কেমন লোক দেখেন নাই আপনারা? জানাজা কিচ্ছু পড়ে না, ঈদের নামাজ পড়তে গেল তাকবীরে হাত উঠিয়ে একবার ডাইনে তাকায় একবার বামে তাকায়, কেউ তো ঘাড় ঘুরিয়ে তাকায়, কেউ আবার একটু ভালো ঘাড় ঘুরিয়ে তাকায় না, চোখের কোনা দিয়ে তাকায় যে এখন কি করব, আসলে হাত কি বাঁধবো না হাত ছাড়বো। যদি দেখে উভয়ে দুইজন, যে দুই পাশে দুইজন আছে উভয়ে হাত ছেড়ে দিয়েছে সেও ছেড়ে দেয়, যদি দেখে উভয়ে হাত বেঁধে ফেলেছে সেও হাত বেঁধে নেয়, আর যদি দেখে একজন ছেড়ে দিয়েছে আর একজন বেঁধে ফেলেছে, এবার বেচারার মাথার উপর আসমান ভেঙে পড়ে, হায় হায় এখন আমার কি হবে, এখন আমি যাবোটা কোথায়, কারে অনুসরণ করব? দুইজন তো দুই রকম করেছে। এই হলো আমাদের নামাজের অবস্থা। কথা শুনলে মনে হয় গোটা দুনিয়া উল্টে খেয়ে ফেলবে, অথচ নামাজটাই পড়তে পারে না ঠিক মতো। জিজ্ঞেস করেন দোয়ায় কোনো বলতো, ভাই বল, দেখবেন বেশিরভাগ বাঙালি ধরা শুদ্ধ করে দোয়ায় কোনো পড়তে পারবে না। আর প্রশ্ন কি? প্রশ্ন হলো ফেরাউনের নানির নাম কি, হুজুর এইটা কি ওইটা কি, মানে প্রশ্ন কত সূক্ষ্মাতি সূক্ষ্ম মেধাতা, কত গভীরের প্রশ্ন করে, কিন্তু শুদ্ধ করে নামাজটাই পড়তে জানে না। ঈমানের রোকন কি, ঈমানের মূলনীতি কি, ঈমান ভঙ্গের কারণ কি, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, তাকদীরের ব্যাপারে আকীদা কি, এই যে বেসিক নলেজ গুলো যেগুলো ছাড়া মুসলমানই হবে না কেউ, এগুলো কয়জন জানে বলেন? অথচ দেখা যাবে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, বড় ডক্টর সাহেব হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ইসলামের বেসিক নলেজে নাই তার ভিতর। এই জাতির যদি ইসলামী জ্ঞান থাকতো, একটা বাস্তবতা হলো আমাদের আবেগ আছে, মাশাআল্লাহ বহুত আবেগ আছে, আমরা ধর্মপ্রাণ জাতি, আবেগের কমতি নেই। যেই পরিমাণ আবেগ আছে ওর অর্ধেক জ্ঞানও যদি আমাদের থাকতো আজকে বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হতো। আমাদের জ্ঞান থেকে কম, আবেগ থেকে বেশি, এটাই তিক্ত বাস্তবতা, স্বীকার করেন বা না করেন। আরে যেই দেশের মুসলমানের সংখ্যা 80% বেশি, ওই দেশে স্বাধীনতার 53 বছর পর পতিতালয় খোলা থাকে কিভাবে? যেই দেশের মুসলমানের সংখ্যা 13-14 কোটি, ওই দেশের অর্থনীতি আজও সুদের ভিত্তিতে পরিচালিত হয় কিভাবে? যেই দেশ মুসলমান দিয়ে ভরা, ওই দেশে প্রকাশ্যে মদের বার খুলে দিয়ে মদ বিক্রি হয় কিভাবে? যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশ মুসলমানের দেশ, ওখানে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই স্লোগান দিতে হবে কোন দুঃখে? আরে মুসলমানের দেশ যদি হয়, এগুলো তো যারা ক্ষমতায় আছে নিজের ঈমানের দাবিতেই করবে, আর যদি আর ঈমানের দাবিতে করতে না পারে ও নিজের মুসলমান পরিচয় দেয় কোন মুখে? এমনকি ধর্ম রাখেন, গণতন্ত্র তো ওরা শেখায় যে গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ, ভালো কথা। তো পতিতালয় এটা কোন জনগণ চেয়েছে? বল বেটা, কোন জনগণ চেয়েছে পতিতালয় বাংলাদেশে বলেন?
এই দেশে মোট জনগণ যদি হয় 18 কোটি, 1% দেখাতে পারবেন? 1% যারা পতিতালয় চেয়েছে? আজকে গণভোটের আয়োজন করেন, দেখেন কোন কোন বাপের বেটা পতিতালয় চেয়েছে। গুটি কয়েক হাউন আঙ্কেল থাকলে থাকতে পারে, কিন্তু এর বাইরে পতিতালয়ের পক্ষে মত দেওয়ার মতো লোক পুরো বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে পাবেন না। কে আপনাদের এলাকায় পাবেন? পাওয়া সম্ভব না। তাহলে এগুলো খুলে দিল কেন? যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে। এটার নাম বুঝি গণতন্ত্র? এটার নাম ফাইজলামি তন্ত্র আর ভণ্ডামি তন্ত্র। না আছে ইসলাম, না আছে গণতন্ত্র, না আছে অধিকার, না আছে কিছু। কে আজীব এক তামাশা মগের মূল্যক বানিয়ে রেখেছে। মুসলমান অধিকার চাইলে অধিকার দেওয়ার খবর নাই, আর কাফের অধিকার না বরঞ্চ ফাইজলামি করলেও তারে বলার কিছু নাই। এই যে মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে একজন হাফেজে কোরআনও ছিল। মধুখালীর পঞ্চপল্লীতে এই যারা নিজেদেরকে সংখ্যালঘু বলে, এরাই তো পিটিয়ে মেরেছিল। আজ পর্যন্ত বিচার হয়েছে, পারলে প্রমাণ দেন আমাকে। ওই যে প্রিয়া সাহা গিয়ে ট্রাম্পের কাছে বিচার দিয়ে এসেছিল, এই দেশের মুসলমান আর মৌলবাদীরা নাকি তার বাড়ি ভেঙেছে, এই ভেঙেছে, সেই ভেঙেছে, অথচ সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে প্রমাণ দিয়েছে এগুলো ভুয়া, কোনো ভিত্তি নাই, পুরোটা প্রোপাগান্ডা, পুরোটা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ। অথচ আজ পর্যন্ত ওর কোনো বিচার হয়েছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, পারলে প্রমাণ দেন। এই দেশে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে নবীকে গালি দিয়েছে এমন লোককে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা দেওয়া হয়েছে। যে নবীরে গালি দেয়, ওই গালি দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়, ওকে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ভাবতে পারেন? আরে যেই দেশ মুসলমানের দেশ, ওই দেশ ভরে ফেলা হয় মূর্তি দিয়ে, আর নাম দেওয়া হয় মূর্তি না, নাম দেওয়া হয় ভাস্কর্য। আরে ভাস্কর্য কি আর মূর্তি কি? বলবে হুজুর একটার পূজা হয় আর একটার পূজা হয় না। ভালো কথা, যেটার পূজা হয় ওটা নিয়ে আমাদের আপত্তি না, ওর ধর্মীয় অধিকার আছে, ও পূজা করুক না। যেটার পূজা হয় না ওটা থাকবে কোন দুঃখে? যেই ঘরে ভাস্কর্য থাকে, ছবি থাকে, প্রতিকৃতি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো যেই দেশের অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে পাড়ায় মহল্লায় ভাস্কর্য থাকে, ওই ঘরে ওই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কোন দিক দিয়ে? তাহলে এগুলো তো ফেরেশতা যাতে না ঢুকতে পারে ধান্দা। কত উদাহরণ লাগবে, কত উদাহরণ মাথায় ভরা আছে। কিন্তু বাস্তবতা হলো, এই দেশের মানুষের যদি আসলে ধর্মীয় সচেতনতা থাকতো, তাহলে মুসলমানের আদর্শ নিয়ে এভাবে কেউ ছিনিমিনি খেলতে পারত না। এখনো দেখেন না, নাস্তিক পুরা দেশ মিলে কয়টা হবে? কয়টা? আপনাদের গোলাপগঞ্জের এক একটা মাহফিলে যে পরিমাণ লোক হবে, পুরো দেশ খুঁজলে দেখেন আদর্শিক নাস্তিক এই কয়টা পান কিনা। অথচ নাস্তিকের ভয়েসকে কেমন দাম দেওয়া হয়, ওদেরকে ভয়েস রাইজিং করার কেমন সুযোগ দেওয়া হয়, আর আমাদের কণ্ঠস্বরকে কিভাবে মূল্যায়ন করা হয় এসব। বাংলাদেশে এই যে এখন দেখেন না, নতুন নতুন উপদেষ্টাও নেয়, উপদেষ্টা শুটিং থেকে গিয়ে শপথ নেয়। বাহ, কি সুন্দর আবেগের সাথে প্রচার করা হয়। শুটিং থেকে গিয়ে তিনি শপথ নিয়েছেন। কেন? তিনি শাহবাগের পক্ষে দালালি করেছিলেন, তিনি প্রথম আলোর বিশেষ চামচা ছিলেন, তিনি বিগত দিনে ফ্যাসিবাদের পা চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলেছিলেন। ভালো কথা, উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই দেশের অধিকাংশ মুসলমানের দিলের চাওয়া এবং দিলের আদর্শের প্রতিনিধিত্ব করে এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে এই জাতির খেদমত করার। অথচ এই দেশের আপামর জনসাধারণ, আমি ওই এলিট শ্রেণীর কথা বলছি না, ওই কথিত সুশীল আর প্রগতিশীলদের কথা বলছি না, পাড়ায় যান, মহল্লায় যান, গ্রামে যান, মফস্বলে যান, কৃষককে জিজ্ঞাসা করেন, শ্রমিককে জিজ্ঞাসা করেন, দিন মজুরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশই বলবে তারা ইসলাম চায়, অধিকাংশই বলবে তারা শরিয়ত চায়। কারণ তারা জানে পৃথিবীর সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকায় না। পৃথিবীর সবাই ভুলভাল বোঝাতে পারে, আল্লাহ ভুলভাল বোঝায় না। এখন আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এখন মানুষের বানানো প্রেসক্রিপশন, আল্লাহর বান্দা যেমন তুলনা হয় না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শ তুলনা চলতে পারে না। তো তুমি ইউরোপের প্রেসক্রিপশন দাও, আর আমেরিকার প্রেসক্রিপশন দাও, আর জাতিসংঘের প্রেসক্রিপশন দাও, আর দিল্লির প্রেসক্রিপশন দাও, আর চায়নার দাও, আর রাশিয়ার দাও, যারটাই দাও, আল্লাহর চাইতে উত্তমটা কেউ এনে দিতে পারবে না। ওরা দুদিন পর পর এক একটা বানাবে, নিজেরাই বানাবে, নিজেরাই তালাক দিবে। সোভিয়েত ইউনিয়ন যে সমাজতন্ত্রের চর্চা করত, ওই সমাজতন্ত্র কোথায় হারিয়ে গেল? ওরাই কেন এর বিরুদ্ধে অবস্থান নিল? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কেন টুকরা টুকরা হলো? আরে যেই গণতন্ত্রের স্লোগান আমেরিকা দেয়, ওই গণতন্ত্রের বিরুদ্ধে পর্যন্ত এই আমেরিকায় পশ্চিমা বিশ্বে পর্যন্ত কেন এখন জোরতর আওয়াজ উঠতে শুরু করলো? আরে নারীর ক্ষমতায়নের গল্প শোনায় সারা দুনিয়ায়। আমেরিকার 200 বছরের গণতন্ত্রের ইতিহাসে কই হলো নারীর ক্ষমতা? 47টা প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এর মধ্যে পাগলারে পর্যন্ত নির্বাচিত করতে রাজি হলো, তো মহিলারে নির্বাচিত করতে রাজি। বলবেন ভোট দেয় না? ভোট দেয়।
ভোট দেয়, বহুত দেয়। হিলারি ক্লিনটনকে 30 লাখ বেশি ভোট দিয়েছিল, 30 লাখ, একটা দুইটা না, 30 লাখ। কিন্তু পপুলার ভোটে তুমি যতই আগায় থাকো লাভ নাই, দরজা আগ থেকেই বন্ধ। আর একটা নাম দিয়েছে ইলেকটোরাল ভোট, ইলেকটোরাল কলেজ ভোট। মানে এটা হলো আরেকটা সিন্ডিকেট, আরেকটা ফাইজলামি, যে তোমরা জনগণ যতই ভোট দাও লাভ নাই, তোমাদের ভোটটা আমরা কেয়ার করি না। এই যে আলাদা কিছু বাঘা বাঘা মাথা আছে, এই প্রদেশ থেকে 3 জন দিবে, ওই প্রদেশ থেকে 10 জন দিবে, ওই প্রদেশ থেকে 12 জন দিবে, এভাবে পুরো দেশ মিলিয়ে 270টা ভোট পেলে কাম চলবে, আর কিছু লাগবে না। এরপর জনগণ তোমার 30 লাখ না 30 কোটি বেশি ভোট দেখ লাভ নাই, যদি তোমার বিপরীত পক্ষ এই 270টা পাওয়া যায়, সিন্ডিকেটের ভোট, সেই রাজা হবে, সেই প্রেসিডেন্ট হবে। আর সিন্ডিকেট দেখা দেখা ইহুদির দালালি করে এমন কাউরে আনবে, আর নারী নয় পুরুষ এমন কাউরে এনেই বসাবে। সারা দুনিয়ার নারীর গল্প শোনাবা, যে দেখো বাংলাদেশও কত একটা সুন্দর কিউট মুসলিম কান্ট্রি, দেখো এখানে প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। না, নারীর ক্ষমতায়ন করতে চাইলে তো 100% কমপ্লিট করতে হবে, ওই একটা জায়গায় গিয়ে পারে না, বাকিগুলো করেছে, ভালো কথা। তো গর্ব করবা কার সামনে? আমেরিকার সামনে, ইউরোপের সামনে, যার সামনে করছো আর নিজেরই তো খবর নাই, সারা দুনিয়ার মুলা দেখায়, নিজে মুলা খায় না। এটা যদি ফাইজলামি না হয়, ফাইজলামি কারে বলে? আজও পর্যন্ত ইহুদিরা নিজেদের ভেতরে সুদি লেনদেন করে না, সারা দুনিয়ারে সুদ খাওয়া শিখালো, সুদি মতবাদ ছড়িয়ে দিল। এমনকি ওরাই যখন অন্য কোন লোকের সাথে লেনদেন করে, যে ইহুদি না, উচ্চ হারে সুদ নেয়, এতে বাধে না, কিন্তু এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করে না, কারণ ওরা জানে যেই জাতি সুদে জড়াবে ওই জাতির পতন হবেই হবে, বৈষম্য বাড়বেই বাড়বে। সুদ মানেই জুলুম, সুদ মানে অবিচার, সুদ মানেই বৈষম্য, এটা কেউ ঠেকাতে পারবে না। তো দুনিয়ারে খাওয়াবে ভালো কথা, নিজে খেতে রাজি না। এই যে দেখেন না, ইন্ডিয়া আমাদের সংখ্যালঘুর অধিকারের বয়ান শোনায়, সংখ্যালঘুদের অধিকার দাও তোমরা, এই করো সেই করো। আর এবার নিজের সংখ্যালঘুদের দিকে একবার তাকা, তুই বাংলাদেশ নিয়ে কথা পরে বলিস, আগে কাশ্মীরের দিকে তাকা, আসামে তাকা, অযোধ্যায় তাকা, দিল্লিতে তাকা, সাহারানপুরে তাকা, আরে বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির হলে এর দিকে তাকা, 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা, তাকে পর্যন্ত গণধর্ষণ করে যে মেরেছিলি, আর ওটা দেখার জন্য সবাই মিলে পর্ন সাইটে পুরো বছর জুড়ে সবচাইতে বেশি সার্চ করেছিলি, ওই দৃশ্যের দিকে তাকা, বল জয় শ্রীরাম বল। এই পলিটিক্যাল স্লোগান দেওয়ানোর নাম করে কত মুসলমানকে যে পিটিয়ে পিটিয়ে মারলি, ওটার দিকে তাকা। আরে গুজরাটে যে তোরা মব লিঞ্চিং করলি, ওটার দিকে তাকা। আরে গো হত্যার নামে, গো রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করলি, ওটার দিকে তাকা। আসামের বুকে আরে কত ডজন ডজন মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে তোরা একদম ধসিয়ে দিলি, ওটার দিকে তাকা। জ্ঞানব্যাপী মসজিদটাকেও এখন দখলে রাখার চেষ্টা করছে, ওটাকেও ভেঙে একটা মন্দির বানাবে। আরে এই ফাইজলামের দিকে তাকা। নিজের দেশের অধিকারের খবর নাই, আর আরেক দেশের অধিকার নিয়ে তার ঘুম আর টেনশনের শেষ। দুনিয়ার যতদিন প্রশ্ন করতে না শিখবেন, ততদিন খালি জবাব দিতে দিতেই জীবন যাবে। আপনারা গালি দিবে মুসলমান মানে জঙ্গি, আপনি বলবেন না 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 আমি তো জঙ্গি না, আমি হলাম ভালো মানুষ, আমি সুশীল, আমি প্রগতিশীল। ও বলবেন না তুই জঙ্গি, আপনি বলবেন না আমি জঙ্গি না, দেখ আমি ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে চলে যাচ্ছি, তাও আমার জঙ্গি বলিস না। এরকম ডিফেন্ড করে করে কয়দিন খেলবেন? আরে উল্টা অ্যাটাক দেন ওদেরকে, আপনারে বলবে জঙ্গি, আপনি প্রশ্ন ছুড়ে দেন আরে জঙ্গি মানে কি ক্লিয়ার কর আগে। তুই বলবে যে ধর্মের নামে সন্ত্রাস করে, তারে জঙ্গি বলে। এটাই যদি অর্থ হয়, ইসরায়েলের ইহুদিরা জঙ্গি না করতে, ওরা তো ধর্মের নামেই মসজিদ আকসা দখল করে রেখেছে, ধর্মের নামেই 70 বছরের বেশি সময় ধরে মুসলমান মারছে, ধর্মের নামে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে, ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করেছে, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করেছে। ওরা চায় একটা ধর্মরাষ্ট্র বানাবে, ওরা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় না, ওরা চায় ইহুদি রাজ্য বানাবে, ওরা চায় দাজ্জালি স্টেট কায়েম করবে। আর এই যে হিন্দুত্ববাদীরা, বিজেপি আরএসএস, আর রাজনীতির মূলই তো হিন্দুত্ববাদ, তো ও তো চাই ধর্ম প্রতিষ্ঠা করতে এবং ধর্মীয় মতবাদকে কেন্দ্র করে মুসলমানকে মারছে। তাহলে এই যে ধর্মের নামে মানুষ মারছে, ওরা জঙ্গি হবে না কোন দুঃখে? মুসলমানদের কত সংগঠনকে নিষিদ্ধ করে রেখেছে, কেন? এরা নাকি জঙ্গিবাদ ছড়ায়। ইসকন কি ছড়ায়? এরা যদি জঙ্গিবাদ ছড়ায়, ইসকন কি ছড়ায়? আরে যদি গরম গরম কথা বলার কারণে এদেরকে নিষিদ্ধ করে, এর চাইতে গরম কথা, খারাপ কথা ওরা বলে। যদি কালেমার পতাকা উড়ানোর কারণে এদেরকে নিষিদ্ধ করো, গেরুয়া পতাকা ওরা বাংলাদেশের পতাকার উপর উড়িয়ে দিয়েছে। আর যতগুলো নিষিদ্ধ করার আলামত আছে, সবগুলো আরো বেশি এদের মধ্যে মজুদ আছে, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না। তা হবে না, তা হবে না। এই ফাইজলামি বন্ধ করতে হবে। দাজ্জালের চোখ হলো একটা, জানেন তো? দাজ্জালের এক চোখ, আর এক চোখের জায়গা এমন না
যে গর্ত আছে চোখ নেই, এমন না, বরং পুরো জায়গায় এমন ভাবে আমাদের কপালটা যেরকম মাঝখানে কোনো ফুটা ফাটা নাই, আর একটা চোখের জায়গা এরকম মামসুহুল আইন, যেন চোখটাকে কেউ মুছে দিয়েছে, হাত দিয়ে চর মেরে চোখের জায়গাটাই মুছে দিয়েছে, বাকি চোখ থাকবে একটা, ওইটা ফোলা, কান্নাহা আইনাবাতুন তাফিয়া। তো দাজ্জাল যেমন এক চোখ দিয়ে দেখবে, এই দুনিয়ার এই বাটপারগুলো এক চোখ দিয়ে দেখে। ওরা মুসলমান আর কাফেরকে একরকম দেখতে পারে না। ওরা দেখবেন রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, ইউক্রেনের পাশে দাঁড়ায়, ইউক্রেন মাজলুম, ইউক্রেন অসহায়। ভালো কথা, ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, তখন ফিলিস্তিন মাজলুম, ফিলিস্তিন ভিকটিম, ফিলিস্তিন অসহায়, এটা মনে থাকে না। তখন গিয়ে বলে, ইসরায়েল দোস্ত আমার, তুমি তো মেরে মেরে হাত ব্যথা হয়ে গেছে, দাও হাতটা বাড়ায় দাও, হাতটা মেসেজ সমর্পণ তথা ইসলাম আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আপনি মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী। যদি না থাকে, 50% আছে 50% নাই, 80% আছে 20% নাই, তাহলে বাকিটা অতি দ্রুত সম্পূর্ণ করে ফেলেন। কেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুসলমান না হয়ে মরো না। আল্লাহ আদেশ করেছেন, পূর্ণ মুসলমান না হয়ে মরবা না। মরা আমার হাতে, মরা আপনার হাতে, মরা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলে দিচ্ছে, পূর্ণ মুসলমান না হয়ে মরবা না। মরা আমাদের হাতে থাকলে চিন্তা ছিল না, মরার 2 মিনিট আগে একটা সুইচ ছাপ দিতাম, ব্যাস ইসলামটা ইমানটা পরিপূর্ণ হতো, এরপর আমরা শান্তভাবে মরতাম, আর কোনো টেনশন ছিল না। তো মরা যেহেতু আমাদেরও হাতে না, আপনাদেরও হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। কবে আসবে আমি জানি না, আপনারা জানেন? জানেন নাকি কয় বছর বাঁচবেন? এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? জানি না। এমনকি নবী বলেছেন, নামাজ পড়বা, প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে। সাল্লি সালাতা মুআদ্দিন, কিছুই তো জানি না আগামী দিন কি হবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কিছুই যখন জানি না, তার মানে সদা সর্বদা পূর্ণ মুসলমান হয়ে মরার জন্য রেডি থাকতে হবে। এই মুহূর্তে আজরাইল আসলে ওয়েলকাম, ওয়েলকাম, কোনো টেনশন নাই, আমার কোনো প্রস্তুতি বাকি নাই, চলে আসো, আমি যেতে চাই আমার রবের কাছে। বুখারীতে হাদিস আছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন। মায়ের কাছে যেতে কোনো ভয় নাই, মায়ের চাইতে বড় আপন যিনি, তার কাছে যেতেও কোনো ভয় থাকা উচিত না। ভয় থাকে চোরের, ভয় থাকে বাটপারের, ভয় থাকে পাপীর, ভয় থাকে অপরাধীর। যদি তার সাথে আমার ডাইরেক্ট কানেকশন থাকে, ভয় কিসের? আমি তো অপেক্ষায় কবে যাব তার কাছে। নবীকে অপশন দেওয়া হয়েছিল, নবী চাইলে যতদিন ইচ্ছা থাকতে পারো দুনিয়ায়, চাইলে আসতে পারো আমার কাছে। নবী থাকতে চেয়েছেন না যেতে চেয়েছেন? চাইলে তিনি থেকে যেতে পারতেন। আজকে এই 2024-এও আমরা নবীকে দেখতে পারতাম। আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছিলেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদা। কিন্তু নবী বলেছেন, না না, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। আমরাও চাই রবের কাছে যেতে, আমরাও চাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওলি হতে আর কিছু লাগবে না, খালি এই কথাটা শোনেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা শোনেন, প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকেন, আর কিছু লাগবে। এই এক চিন্তাই আপনাকে আল্লাহর ওলি বানায় ছাড়বে ইনশাআল্লাহ। তো মরতে রেডি হবেন তো ইনশাআল্লাহ? আর মরতে রেডি হতে চাইলে একটা কাজ করলেই চলবে, সঁপে দিতে হবে নিজেকে নেতার উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে, দিল্লির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? ভয়ের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর সামনে যদি সঁপতে পারেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। দুনিয়ায় ঠকায় না, দেখেন না, ক্ষমতা নাই তারপর আগলে রাখে। কত বদনাম শুনতে হবে, আরে শুনবো, প্রয়োজনে। এত কিছু করলো আমাদের জন্য, এই এত পরিমাণ দেওয়া দিয়েছে, নিজে বলে নাই এত কিছু দিয়েছে, তাদেরকে চিরকাল মনে রাখবে। কি যে দিয়েছে আল্লাহ ভালো জানে, মনে রাখছে, এটা ভালো, আমি মনে করি ভালো। নেমক হালালি করা দরকার, নেমক হারামি না, ভালো। তো এতকাল তুমি পেয়েছো, এখন তুমিও দাও, বিনিময়ে গালি খেলে খাও, ব্যাপার না। তো দুনিয়ার মানুষে যদি এতটা স্যাক্রিফাইস করতে পারে, আল্লাহ তাআলা তো আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তো বান্দাকে কখনোই ঠকাবেন না। পরম বিপদে তিনি আমাদের হাত ছেড়ে দেবেন না। অন্ধকার কবরে আলো জ্বালাবেন, হাসরে ডান হাতে আমলনামা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া দেবেন, পুল সিরাত যা নিজের শক্তিতে কেউ পার হতে পারবে না, বিজলির গতিতে পার করিয়ে দিবেন। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ বিনা হিসাবে বা হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন, জীবনের সব ক্ষেত্রে রবের উদ্দেশ্যে নিজেদেরকে সঁপে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আলোচনা
একটু বানায় দেই, তোমার পাড়ে একটু টিপা দেই, মানে তখন মাজলুমের পক্ষে না দাঁড়ায় উল্টা জালেমের পক্ষে দাঁড়ায়। এখান থেকে বুঝতে বাকি থাকে না ওরা মূলত ইসলামকে সহ্য করতে পারে না। সারা দুনিয়ার গণতন্ত্র নিয়ে এত মায়া কান্না, মিশরের গণতন্ত্র কে উৎখাত করেছে, পাকিস্তানের ইমরান খানকে কে গদি থেকে সরিয়েছে, এমনকি সৌদি আরবের রাজতন্ত্রের সঙ্গে গলায় গলায় এত ভাবকে করে। যদি গণতন্ত্রই তোমার মুখ্য থাকে, ওই তোমার গণতন্ত্র, মানে মূল বিষয় তন্ত্র মন্ত্র কিচ্ছু না, ইসলাম ওদের সহ্য হয় না। কষ্ট পাচ্ছেন বেশি? বলবে হুজুর প্রথম ধাক্কায় এত বেশি কষ্ট দিলে তো এটা ভালো লাগবে না আমাদের, কেমন নাকি? যদিও এলাকায় আমি প্রথম, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই যে একটু আগে আমি বলেছিলাম না যে আমাদের আবেগ জ্ঞানের চাইতে বেশি, এর নগদ একটা প্রমাণ দেখাবো। এই যে এটা কোন কোম্পানির পানি? কোন কোম্পানি? প্রাণ। প্রাণ কাদের? কাদিয়ানি। কাদিয়ানি নবীর প্রেমিক না নবীর দুশমন? নবীর দুশমনকে এই যে টাকা দিয়ে সাহায্য করলেন, কয় টাকা? মাশাআল্লাহ, 15 টাকার যোগ নাই, 20 টাকা। এই যে 20 টাকা দিয়ে সাহায্য করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নবীর দুশমনকে পয়সা দিয়ে সাহায্য করে এই যে কোরআনের মাহফিল করলেন, কিয়ামতের দিন নবীর সামনে কোন মুখ নিয়ে হাজির হবে? একটাবার বিবেকগত প্রশ্ন করা দরকার। ইসরায়েলের পণ্য কেনা বাদ দিয়েছিলাম কেন? ইসরায়েল ফিলিস্তিনে মুসলমান মারে। আরে ওরা তো খালি মুসলমান আর নবীর উম্মতরে মারে না, ডাইরেক্ট নবীর উপরে অ্যাটাক দেয়, নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানাহাচড়া করে। তো যারা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, ওদেরকে পয়সা দিয়ে সাহায্য করে কিভাবে? তো কি মনে হলো আমাদের জ্ঞান বেশি না আবেগ বেশি? বিশ্বাস হচ্ছে তো? এবার আমাদের জ্ঞান কম। তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন ছিল। আজকে যদি মুসলিম সমাজকে জিজ্ঞাসা করা হয়, কয়জন বলতে পারবে হাত তুলে যে ফরজে আইন পরিমাণ ইলম আমার আছে? বড় মুফতি হওয়ার দরকার নেই, বড় মুহাদ্দিস না, বড় ফকিহ না, কিন্তু এই দেশের 80% মুসলমান যদি থাকে, অন্তত 40% বলুক, অন্তত 30% বলুক যে আমাদের ফরজে আইন ইলম আছে। কয়জন বলতে পারবে? আকীদার ইলমই নাই, আমলের ইলমই নাই, শিরক বেদাতের ইলমই নাই, তাওহীদ সুন্নাতের ইলমই নাই। ইলম নাই বলেই তো বেদাতীরা সুযোগ পায়, ইলম নাই বলেই তো ভণ্ডরা সুযোগ পায়। আর ইলম যদি থাকতো, ল্যাংটা পীরের দরবারে গিয়ে ঘুরঘুর করতো না। ইলম যদি থাকতো, এই দেশে বাতিলরা মোটেও সুযোগ পেত না। আর যেখানে যেখানে কওমি মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলোর বরকতে পুরো এলাকাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে নূরানি বানায় দিচ্ছে। কিন্তু উত্তরবঙ্গে যান, পার্বত্য অঞ্চলে যান, চরাঞ্চলে যান, যেখানে দেখবেন ভালো কওমি মাদ্রাসার ঘাটতি, দেখবেন পুরো এলাকায় ফিতনার আখড়া হয়ে আছে। জ্ঞান না হলে যে ফিতনায় পড়ে, বিশ্বাস হয়তো? আরে বিশ্বাস হয়তো? কত মানুষ না বুঝে খ্রিস্টান হয়ে গেছে, কত মানুষ না বুঝে কাদিয়ানি হয়ে গেছে। হিজবুত তাওহীদ এইরকম ফাজিল লোকরাও ভাত পায় বাংলাদেশে। নাম দিয়েছে ইমাম, ইমামও বলতে পারে না, ইমাম, ওদের নেতাকে বলে ইমাম, অথচ মসজিদের ঝাড়ুদার হওয়ারও যোগ্য না, আবার ইমাম সেজেছে। আরে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, নামাজ পড়ানোর রেশ খুঁজে গেছে। মানে এইরকম বাতিল মতবাদ সুযোগ পায় মূলত আমাদের মূর্খতার কারণে। আত্মসমালোচনায় দোষ নাই। এই দেশে কয়জন মানুষ দেখে দেখে কোরআন পড়তে পারে? এই যে আগামীতে রমজান আসছে, কয়জন মানুষ একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারবে? আরে কোরআনে যদি দেখেই পড়তে না পারে, ওরা যদি শুদ্ধই না হয়, নামাজ পড়ে কিভাবে? নামাজ তো শুদ্ধ তেলাওয়াত ছাড়া সম্ভব না, নামাজটা পড়ে কিভাবে বোঝান আমাকে? বেশিরভাগ মানুষ তো এমন কালেমা সই করে পড়তে পারে না, বিশ্বাস হয় না? কালেমা সই করতে পারে না। সাংবাদিক গিয়ে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে নবীর নাম কি? বলে ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ, বাংলাদেশের কথা। আমার নিজের অভিজ্ঞতা আছে, কামরাঙ্গীর ওই ছাত্র জামানায় একবার তাবলিগে গিয়েছিলাম কোরবানির পরে। তো গিয়ে রিক্সার গ্যারেজে দাওয়াত দিতে গিয়েছি, গিয়ে এক রিক্সাওয়ালারে কি প্রসঙ্গে যেন জিজ্ঞাসা করলাম যে কালেমাটা বলেন তো শুদ্ধ করে, কোন এক কথা প্রসঙ্গে কি যেন এসেছে, বললাম কালেমাটা বলেন তো শুদ্ধ করে। বহুতক্ষণ কোথালো, চেষ্টা করলো যে হুজুর বাচ্চাকালে তো পড়েছিলাম, বলতেই পারলো না, বলতেই পারলো না। এমনকি আমরা বলে দেওয়ার পরও বান্দার মুখে আসে না। এই যদি ওর অবস্থা হয়, মরার সময় কি পড়তে পড়তে মরবে বলেন আমার? অথচ তার আইডি কার্ডেও লেখা মুসলমান, তার জাতীয় পরিচয় পত্রেও লেখা, পাসপোর্টে লেখা, সবকিছুতে লেখা মুসলমান। এই যদি হয় মুসলমান, কাফের কে? এই যদি হয় মুসলমান, অমুসলিমটাকে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। এই একটা অর্থ বুঝলে আর কিছু লাগবে না। এটা আমাদের বুঝতে দেবে না বলেই অর্থ পাল্টায় দিয়েছে। ইসলাম মানে শান্তি, এটা সিনেমা শিখিয়েছে। ইসলাম মানে শান্তি, এটা নেতারা শিখিয়েছে। ওই যারা দাঁড়ায় দাঁড়ায় বলে শিয়া শিক্ষা পড়েছি,
86টার পরে বাউল গান শিখেছি। যারা আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন এগুলো দিয়ে দলিল দেয় ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে, এইগুলোই আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে শান্তি না। কেন? তাহলে মানুষ যদি বোঝে ইসলাম মানে নিজেকে সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করা রবের সামনে। আত্মসমর্পণ করা মানে কি? আমি যদি আমাকে কোর্টের সামনে আত্মসমর্পণ করি, আমি চাইলাম কি এটা আর বিবেচ্য থাকবে না। কোর্ট যদি বলে বাড়ি যাও, বাড়ি যেতে পারবো। কোর্ট যদি বলে জেলে যাও, জেলে যেতে বাধ্য। কোর্ট যদি বলে ফাঁসির দড়িতে তোমাকে লটকে দেওয়া হবে, আমি লটকে যেতে বাধ্য। আমার তখন ব্যক্তিগত চাওয়ার কোনো দাম থাকবে না, বরং মনিবের চাওয়া, বিচারকের চাওয়াই হবে আমার চাওয়া, বিচারকের কথাই হবে আমার কথা। তো নিজেকে যদি সঁপে দেই রবের সামনে, আমার আর কিচ্ছু বলার থাকবে না। রবের কথাই আমার কথা, রবের শিক্ষাই আমার শিক্ষা। রব যা বলবেন আমি তা করব। রবের কথার বাইরে এক চুলও যেতে পারি না। দলের কথার বাইরে গেলে দল রাখে না কিক আউট করে বের করে দেয়। যেমন ধরেন এক মুফাসসিরে কোরআন ইন্তেকাল করলেন বা তাকে শহীদ করে দেওয়া হলো। ইন্তেকাল করলেন বললে ভুলই হবে, শহীদ করে দেওয়া হলো। ওই সময় বাংলাদেশে বহুত মানুষ সবাই আফসোস করেছে, সবাই করেছে। এর মধ্যে অনেকে দেখা গিয়েছে ফেসবুকে খালি একটা পোস্ট দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিছু না। দল থেকে লাথি মেরে বের করে দিয়েছে যে তুই কেন তার পক্ষে ইন্না লিল্লাহ বলে কেন বললি, বের হ। এখন ইন্নালিল্লাহ পরে যদি দল থেকে বের হওয়া লাগে কি করবে? দেখা গেল সিরাজগঞ্জের এক মসজিদের ইমাম সাহেব ওই দলের একজন যখন মরলো না, তখন আলহামদুলিল্লাহ লিখে একটা কমেন্ট করলো, পোস্ট না। কেন? ইন্নালিল্লাহ বললে তো আবার ঝামেলা, ইন্নালিল্লাহ বললে আবার কি করে না করে। ইন্নালিল্লাহর বিপরীত তো আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে ইন্নালিল্লাহ, সুখ পেলে আলহামদুলিল্লাহ। তো এখন ওই দলের একটা মরলো, এবার লিখলো আলহামদুলিল্লাহ। তারা এসে পুলিশ ধরে জেলে নিয়ে গেল। কেন? এই হুজুরটা মনে হয় তলে তলে ওই আন্ডারগ্রাউন্ডে তারা মনে হয় জঙ্গিবাদে যোগ দিয়েছে, উগ্রবাদে যোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ বললো কেন? মানে যাবেটা কোথায়? ইন্নালিল্লাহ বললো পথ শেষ, আলহামদুলিল্লাহ বললো জেলের ভাত কপালে জুটবে। তার মানে কথা বলার অধিকার পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। তো দলের বাইরে একটু স্বার্থে আঘাত আনলেই দল বাদ। তা আল্লাহর স্বার্থে যদি আঘাত করেন, ইসলামের স্বার্থে যদি আঘাত করেন, আল্লাহর তো স্বার্থ বলতে কিছু নাই, কিন্তু আল্লাহ যে আদেশ করেছেন আপনাকে, এটার যদি বিপরীত অ্যাঙ্গেলে আপনি চলে যান, আল্লাহ বললেন এদিকে, আপনি গেলেন পুরাই ওদিকে, তাহলে আপনারে কি করা দরকার আপনি বললেন। ইসলাম মানে যদি আত্মসমর্পণ করা হয়, কই করলেন আত্মসমর্পণ? আমরা কয় লাইনে আত্মসমর্পণ করেছি বলেন? হ্যাঁ, নামাজ পড়তে আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে। নামাজে যখন দাঁড়াই আল্লাহর জন্যই দাঁড়াই, দুনিয়ার কিছু থাকে না। রোজা যখন রাখি আল্লাহর জন্য আত্মসমর্পণ করি, দুনিয়ার কিছু থাকে না। কিন্তু রাজনীতি যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? অর্থনীতি যখন পরিচালনা করি কার সামনে আত্মসমর্পণ করি? বিনোদন যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? ব্যাংকে লেনদেন যখন করি কার সামনে আত্মসমর্পণ করি? কোর্ট কাছারিতে যখন দৌড়াদৌড়ি করি কার সামনে আত্মসমর্পণ করি? এবার মিলান, ইসলাম মানে নিজেকে সঁপে দেওয়া। কয় জায়গায় আল্লাহর সামনে সঁপলেন, আর কয় জায়গায় তাগুতের সামনে, বাতিলের সামনে, গায়রুল্লাহর সামনে সঁপলেন। এটা নিজের সামনেই নিজে হিসাব করেন, এরপর চিন্তা করেন কবরে মুনকার নাকিরের জবাব কি দিবেন। মুনকার নাকিরের জবাব দেওয়া লাগবে না? বাক্য মুখস্থ করে গেলে জবাব দেওয়া যাবে না। মুখস্থ বিদ্যা সব জায়গায় চলে না। সামনে যখন দেখবেন এমন ফেরেশতা হাজির, পা হলো মাটিতে আর মাথা হলো আসমানে, চোখ হলো ইয়া বড় বড় চোখ, অবস্থা এমন, কথা বলতে গেলে এমন আগুনের ফুলকি বের হচ্ছে, এটা দেখেই তো আপনার অবস্থা শেষ। দুনিয়াতে হলে তো কাপড়ে ভিজিয়ে ফেলতো, ওখানে তো আর কাপড়ে ভেজানোর অপশন নাই। দুনিয়াতে হলে হার্ট অ্যাটাকও করতে পারতো, ওখানে তো আর স্ট্রোক করার অপশন নাই। কিন্তু এটা দেখে মুখস্থ বিদ্যা বলার সুযোগ নাই, মুখস্থ কিচ্ছু থাকবে না, সব মাথা থেকে হারিয়ে যাবে। বিপদে পড়লে মুখস্থ থাকে। রিমান্ডে কত কিছু এমন হলো যে জানা জিনিস অজানা হয়ে যাচ্ছে। ফর্ম পূরণ করতে বিশাল, এখানে দাদার নাম কি, দাদির নাম কি, নানার নাম কি, নানির নাম কি, শ্বশুরের নাম কি, এর নাম কি, ওর নাম কি, মানে এত নাম আর নাম। এখন গিয়ে দেখা যাচ্ছে নাম কিছু ভুলে গেছি আমি, খালার নাম লিখতে পারছি না। জিজ্ঞাসা করছে এলাকার চেয়ারম্যানের নাম কি, চেয়ারম্যানের নাম, চেয়ারম্যান তো জানি, চেয়ারম্যানের নাম কি মনে তো আসছে না। এরও অবাক, হুজুর নাম আবার বলে নাকি? কি ভাই করার আছে, পেরেশানি জিনিসটাই এমন, নাম পর্যন্ত মনে আসে না। নিজের নাম মনে আছে এটারই তো শুকরিয়া, আরো এত এত নাম মনে রাখবো কিভাবে? এটা তো বিশাল টেনশনের ব্যাপার। আর একই প্রশ্ন ডেইলি 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 বারবার প্রশ্ন করে টিপ দিয়ে দেখে জবাব কি একই থাকে না জবাব চেঞ্জ হয়। যদি দেখে জবাব এক, বুঝবে না হুজুরটা নিরপরাধ, আর যদি দেখে জবাব ভিন্ন ভিন্ন হচ্ছে বুঝবে ডাল মে কুছ কালা হয়। তো দুনিয়ার রিমান্ডেই যদি নাম ভুলে
ভুলে যায় মানুষ, এই অবস্থাটা হয়। এমনকি জেলে ঢোকানোর সময় একবার হিসাব নিকাশ করে, কিছু সিকিউরিটি কোয়েশ্চন করে। ওই যেমন অনেক আইডি টাইডি খুলতে গেলে কিছু সিকিউরিটি প্রশ্ন দেওয়া থাকে, এগুলো কখন আইডি যদি আপনার পুনরুদ্ধার করা লাগে, প্রয়োজন পড়ে, তো জেলে ঢোকার সময় এরকম কিছু টুকটাক প্রশ্ন করে। হাতে বা মাথায় বা কোথায় তিল আছে, তিলগুলো লিখে রাখে, সব কিছু, এমনকি চুল বাবরি না খাটো সব লিখে রাখে। বের হওয়ার সময় আবার এগুলো মিলায়। দেখা যায় ঢোকার সময় আর বের হওয়ার সময় অনেক কিছুতে মিল থাকে না। কেন? আগে বলেছিল, কি যে বলেছিল এটাই মাথায় মনে কাজ করে না। তো দুনিয়ার সামান্য ঠেলা খেয়ে যদি হয় অবস্থা, রব্বুল আলামিন যখন মুনকার নাকির পাঠাবেন ওই সময় কি হবে অবস্থা? তো মুখস্থ বিদ্যা দিয়ে বাঁচতে পারবেন হাসরে, বাঁচতে পারবেন কবরে? তাহলে দিলের মধ্যে বসাতে হবে। তাহলে আমার আজকের মূল সবক এটাই, দিলের মধ্যে ইসলাম বসান, সব ক্ষেত্রে নিজেকে আল্লাহর সামনে সঁপে দেন। মনে রাখবেন, আমার মালিককে, আমার ফ্যামিলির মালিককে, এই জমিনের মালিককে আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, কোরআন বলে দিচ্ছে জমিন হলো আল্লাহ, জমিন হলো আল্লাহ, মালিকানা আল্লাহ, সম্পদকার এটাও আল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি বান্দাকে সেটা থেকে তারা দান করে। মানে মালের দাতাও আছেন একজন, তিনি হলেন আল্লাহ। আরে আল্লাহ আমার চোখের মালিক বলেই তো যেদিকে মনে চায় তাকাতে পারি না। যুবকদের কত দিকেই তাকাতে মনে চায়, যদি ফেসবুকে ঢোকে, ইউটিউবে ঢোকে, সামনে বিজ্ঞাপন চলে আসে, কত দিকে দৃষ্টি চলে যেতে চায়। কিন্তু চোখের মালিক আল্লাহ বলেই তো যেদিকে মনে চায় তাকাতে পারি না। কানের মালিক আল্লাহ বলেই মনে চাইলে গান শুনতে পারি না, গীবত শুনতে পারি না, যা ইচ্ছা শুনতে পারি না। জবানের মালিক আল্লাহ বলি, যা মনে চায় বলতে পারি না, মিথ্যা বলতে পারি না, মহিলার সাথে কথা বলতে পারি না, গীবত বলতে পারি না, মানে যত ধরনের নিষিদ্ধ কাজ আছে বলতে পারি না। দিলের মালিক আল্লাহ বলেই তো যা ইচ্ছা তা কল্পনা করতে পারি না, কল্পনা করার সুযোগ নাই, কারণ আল্লাহ দিলের হিসাবও নিবেন। আরে পেটের মালিক আল্লাহ বলেই যা ইচ্ছা তা খেতে পারি না। তো মাথা থেকে পা সব অঙ্গের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। বাস জব ক্লিয়ার। আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা, আমরা এই জমিন আল্লাহর খলিফা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ মূল মালিক, আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তোরা এই জমিনে আমার প্রতিনিধিত্ব করবি, আমার গোলামি বাস্তবায়ন করবি। তা আমাদের কাজ কি? জীবনভর একটাই কাজ, আল্লাহর গোলামি করা, আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সঁপে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু জটিল কোনো আলাপ টানি নাই, খালি পুরো বয়ানে ইসলামের অর্থটা চিনালাম। আজকে রাতে ঘুমানোর আগেই সবাই একটু নিজেই নিজেকে জিজ্ঞাসা করবেন যে